আজকে 26/9/2025 রোজ শুক্রবার, একটা পবিত্র দিন, জুমার দিন। এই জুমার দিনে আজকে আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের কচুয়ার জননন্দিত নেতা, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিমন্ত্রী, এই কচুয়ার মানুষের হৃদয়ের স্পন্দন জনাব ডক্টর এহসানুল হক মিলন ভাইয়ের আজকে এই কবর জিয়ারতের মাধ্যমে আজকে ওনার যে নির্বাচনী গণসংযোগ আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে ওনার 11 নম্বর দক্ষিণ গোয়াট ইউনিয়নে কৈটুবা গ্রামে ওনার বড় আব্বার কবর, সেখানে ওনার বড় আব্বার কবর প্রথম জিয়ারত করা হয়েছে। তারপরে ওনার পিতা এখানে শুয়ে আছেন গোবিন্দপুর গ্রামে ওনার নিজ বাড়িতে, এখানে ওনার কবর জিয়ারত করা হয়েছে। পরবর্তী আমরা উজানি মাদ্রাসায় ওখানে কবর জিয়ারতের মাধ্যমে আমরা এই আজকে পবিত্র দিনে আমাদের ওনার এই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির পবিত্র স্থানে গিয়ে ওনার কবর জিয়ারতের মাধ্যমে আজকে নির্বাচনের যে গণসংযোগ, যে প্রচারণা আজকে থেকে শুরু হলো। আর সেই কারণে আজকে কচুয়ার আর মিলন বিএনপি, কচুয়া উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কচুয়ার যারা রাজনীতি করে না তারাও আজকে যারা মিলন ভাইকে ভালোবাসে সমস্ত লোকগুলি আজকে রাস্তায়, কচুয়ার সমস্ত রাস্তায় দাঁড়িয়েছিল মিলন ভাইকে অভিনন্দন জানানোর জন্য। আপনারা দেখছেন কয়েক হাজার হুন্ডা, এরপরে গাড়ি, প্রাইভেট কার, পিক আপ, সিএনজি, যে যেভাবে পারছে সেভাবে মিলন ভাইকে অভিনন্দন জানানোর জন্য এবং ওনার সাথে থাকার জন্য সবাই চেষ্টা করছে। আজকে সারাদিন সকাল থেকে শুরু করি এখন পর্যন্ত, এখন বেলা বাজছে প্রায় 5টা, সেই 5টা পর্যন্ত এখন পর্যন্ত আছে। আমার যেটা মনে হইতেছে সন্ধ্যার আগ পর্যন্ত তারা বাড়িতে ফিরে যাবে না, মিলন ভাইয়ের সাথে থাকবে। তো আজকে আমরা এটাই জানান দিতে চাই যে মিলন ভাই একজন জনপ্রিয় নেতা। উনি কচুয়ার তৃণমূল পর্যায়ে সারা কচুয়ার দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে একটা গ্রহণযোগ্য নেতা। আজকে মিলন ভাই শুধু কচুয়া না, সারা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যে সফলতা আনছেন, সেই সফলতার কারণে সারা বাংলাদেশে মানুষের কাছে, সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে যে সম্মান, জাতীয়তাবাদী দলের জন্য বিএনপি সরকার থাকা অবস্থা উনি নিয়ে আসছেন সেই জাতীয়তাবাদী দলের কাছে এবং সারা বাংলাদেশের জন্য উনি শিক্ষাক্ষেত্রে যে অবদান রাখছেন, সারা বাংলাদেশের মানুষের কাছে উনি একজন প্রিয় ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ব। আজকে ওনার কারণে উনি এই মন্ত্রী থাকা অবস্থায়, শিক্ষা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ওনার শিক্ষা ব্যবস্থার কারণে হাজার হাজার লোক ডাক্তার হয়েছেন এবং ইঞ্জিনিয়ার হয়েছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হয়েছেন, কলেজের প্রফেসর হয়েছেন এবং শিক্ষাক্ষেত্রে এবং তারা ডিগ্রি নিয়ে বাইরে পর্যন্ত নিয়ে গেছেন, কারণ ওনার শিক্ষা ব্যবস্থার কারণে। ওনার পরে আর শিক্ষা ব্যবস্থার তেমন একটা উন্নতি হয় নাই, কারণ তখন অটোফাস বা বিভিন্ন অবৈধ পন্থায় নকলের মহাসমারোহ চলছে স্বৈরাচারী শেখ হাসিনা, যার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আজকে আমরা আশা করছি এহসানুল হক মিলনকে গত এই যে 22 তারিখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিয়ে ওনাকে কেন্দ্রীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং স্থায়ী কমিটির সদস্য যারা আছেন ওনারা এহসানুল হক মিলনকে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে ওনার যে জনপ্রিয়তা জরিপে কেন্দ্রীয় বিএনপি অফিস থেকে যে জরিপ নেওয়া হয়েছে, কয়েকটা জরিপ নেওয়া হয়েছে, ওনার যে জনপ্রিয়তা এই জরিপে উনি অনেক এগিয়ে, যার কারণে ওনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আপনি জরিপে অনেক এগিয়ে আছেন, আপনি 1 নম্বরে আছেন, আপনি নিয়ে নির্বাচনের জন্য মাঠে চলে যান, আপনি গণসংযোগ করেন এবং প্রচারণায় নেমে যান, আপনাকে আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম, আপনি কাজে নেমে যান। তা আজকে এই জন্য আজকে ধানের শীষ হাতে নিয়ে মিলন ভাই আজকে সারা কচুয়ায় সফর করছেন এবং আজকে থেকে
আমরা মিলন ভাইয়ের সাথে আমরাও নির্বাচনী প্রচার প্রচারণায় শুরু করেছি। তাই আজকে তারা আপনাদের মাধ্যমে আমাদের দলীয় নেতাকর্মী যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের কচুয়া উপজেলা পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন যারা নেতা কর্মীবৃন্দু আছে আজকে কষ্ট করছেন সারাদিন। আমরা দলের পক্ষ থেকে আমি বিএনপি এই কচুয়া উপজেলা পৌরসভা আর বিএনপি ও সকল সমন্বয়ক হিসাবে দলের পক্ষ থেকে আমি অন্তঃস্থল থেকে মিলন ভাইয়ের পক্ষ থেকে এবং বেবি আপার পক্ষ থেকে আমরা সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত সাংবাদিক ভাইরা আমাদের সাথে অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ক্ষমা চাইছি ওদের কাছে আমাদের এই প্রোগ্রামের কারণে যারা রাস্তাঘাটে কষ্ট পাইছেন, যানজটে পড়ছেন, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা অনিচ্ছা সত্ত্বেও আমরা এই ভুল করছি, আমরা ওনাদের কাছে ক্ষমা চাইছি। আর সারা কচুয়ার মানুষকে আজকের এই সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ চাইছি এবং মিলন ভাইয়ের জন্য দোয়া চাইছি এবং আল্লাহ দোয়া করবেন যেন মিলন ভাই বিপুল ভোটের ব্যবধানে কচুয়াতে এমপি হইতে পারে। এই সিটটা আমরা তারেক রহমান সাহেবকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটের ব্যবধানে উপহার দিতে চাই। এবং আজকে আমরা আশা করছি এই সিটে মিলন ভাই এমপি হলে ইনশাল্লাহ আবারও পূর্ণমন্ত্রী হবেন এবং বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অবদান রাখতে পারবেন। ভাই